আইনজীবী সমিতির নির্বাচনকে, যেটি আগামী 21 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সে আইনজীবীরা আজকে মনোনয়ন ফরম সংগ্রহে এজন্য এসেছিলেন, সেখানে আসলে হট্টগোল বেঁধেছে। আমরা এখন আছি আইনজীবী ভবনে, যেখানে আমরা দেখছি যে দুপাশে দুপক্ষের আইনজীবীরা অবস্থান করছেন। আমরা যদি একটু আসলে আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই যে আসলে এখানে এই পরিস্থিতি কেন, বা আপনারা এখানে কি জন্য আসলে অনেকটা বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, এটির কারণ কি? এখন বিষয়টা হচ্ছে যে একটা মুক্তিযোদ্ধার সপক্ষের সাধারণ আইনজীবী পরিষদ এখানে একটা প্যানেল দিয়েছে। তার প্যানেলে যারা ক্যান্ডিডেট হচ্ছে, রশিদ জাভেদ মাহতাব পরিষদ একটি প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল, সে প্যানেলের ফর্ম নিতে আসছে। আমরা ওনাদের সাথে এসেছি। আমাদের এখানে কিন্তু তারা ফর্ম নিতে দিচ্ছে না, এবং তার কোনো নির্বাচন কমিশন তার কোনো ব্যাখ্যা দিচ্ছে না। এবং এখানে গত বছরও সে একই পদ্ধতিতে নির্বাচন করতে আমাদের এখানে সাধারণ আইনজীবী পরিষদকে নির্বাচন করতে দেয়নি। 133 বছরের ইতিহাস যে এখানে সবসময় নির্বাচনের মাধ্যমে তাদের আইনজীবীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নিয়োগ করে থাকে। গত বছরও করতে পারেনি, এবারও করতে দিচ্ছে না। এখানে তাদের কোনো একটা তো ব্যাখ্যা দিতে হবে, কেন তারা ফর্ম দিবে না, তাদেরকে তাদের ব্যাখ্যা দিতে হবে। কোনো ব্যাখ্যা নেই। সে জায়গায় কার্যক্রম স্থগিত থাকা, আওয়ামী লীগের সাথে আপনাদের সংশ্লিষ্টতার বিষয়টি কোনো বিষয় না। এখানে সাধারণ আইনজীবী পরিষদ, এটা সাধারণ আইনজীবী পরিষদ, এটা হচ্ছে যে সবচেয়ে লজ্জাজনক। এটা হচ্ছে যে একটা প্রফেশনাল একটা সেক্টর। এটা সবচেয়ে লজ্জাজনক যে আমরা একজন সচেতন নাগরিক, যারা আমরা সমাজের দর্পণ বলে আমাদেরকে, হ্যাঁ, সেখানে তারা কোনো কারণ ব্যাখ্যা ছাড়া ফর্ম নিতে দিবে না। এটা তো গণতান্ত্রিক ধারা যেমন ব্যাহত হচ্ছে, এটা সবচেয়ে লজ্জাজনক বিষয় বলে আমরা মনে করি। আপনারা আওয়ামী অনেকটা বলতে গেলে আমরা তো আসলে বুঝি পেশাজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, বিএনপি পন্থী, আওয়ামী পন্থী। সেই জায়গায় আপনারা আসলে আমাদের এটা পেশাজীবীদের জন্য যেটি আসলে দুর্ভাগ্যজনক। এটা সাধারণ আইনজীবী পরিষদ, এখানে হচ্ছে কালো কোট সাদা শার্ট, এখানে অন্য কোনো পরিচয় নেই। তো এই সাধারণ আইনজীবীরা তো তাদের কল্যাণের জন্য তারা চাঁদা দেয়, তারা সমিতিতে প্রতি বছর চাঁদা দেয়, তাদের চাঁদাতে সমিতি চলে এবং আইনজীবীদের কল্যাণ হয়, সেটাতে অংশগ্রহণ করতে চাচ্ছে। এটা আইনজীবীদের ইলেকশন। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম যে সাধারণ আইনজীবী পরিষদের যারা নেতৃবৃন্দ তারা বলছেন, আসলে বিষয়টি যদি বলি, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে সাধারণত যেটি হয় আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত, এই যে কয়েকটি রাজনৈতিক দলের ভাগে ভাগ হয়ে যাওয়ার পর থেকে এখন আসলে এই যে পেশাজীবী সংগঠনগুলোর এই যে করুণ পরিস্থিতি, সেটি আসলে জায়গায় এই সংস্কৃতি আসলে বহু পুরনো, যে এই সংস্কৃতির কারণে আসলে পেশাজীবী সংগঠনগুলো তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ঘিরে আসলে সাধারণ মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এখন আমরা যতটুকু আসলে জানতে পারছি যে আসলে বাইরে যারা স্লোগান দিচ্ছেন তারা সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে, যারা মূলত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ঘেঁষা, অর্থাৎ বলতে গেলে আওয়ামী লীগ ঘেঁষা যে আইনজীবীরা, তারা এখন বাইরে এই বিক্ষোভ করছে। আর ভেতরে নির্বাচন কমিশন আছে, তাদের অভিযোগ, আসলে সাধারণ আইনজীবী পরিষদের অভিযোগ যে তাদেরকে আসলে মনোনয়ন ফর্ম তুলতে দেওয়া হচ্ছে না, যেটি আজকে বিকাল 3টা থেকে 5টার মধ্যে এই যে মনোনয়ন ফর্ম সেটি সংগ্রহের কথা ছিল, সেই জায়গায় তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারছেন না বলে আসলে অভিযোগ করছেন। আমরা একটু যদি আসলে কথা বলতে চাই, আপনি একটু কথা বলতে চাই, আসলে আপনারা এখানে ঠিক আসলে কি জন্য বিক্ষোভ করছেন, আর কেনই বা আসলে এই আজকের এই বিক্ষোভ? আমরা সাধারণ আইনজীবী, আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এখানে এসেছি। ভিতরে আমাদের যারা ক্যান্ডিডেট হতে যাচ্ছে ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের এখানে সবাই ডিউজ দিচ্ছে, সবাই ভোট দেওয়ার জন্য। প্রতি বছর আমরা ডিউজ দিচ্ছি ভোট দেওয়ার জন্য, গতবার আমরা ডিউজ দিয়েছি, ভোটের জন্য ভোট দিতে পারছি না, ওরা অটো সিলেকশন করে ফেলছে। তো এবার আমরা চাই আমরা সবাই ভোটাধিকার নিশ্চিত হোক। সবাই আপনাদেরকে বাধা দিচ্ছে কারা? ভিতরে বিএনপি যারা আছে তারা বাধা দিচ্ছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। আমাদের কাউকে ওরা নমিনেশন নিতে দিবে না, সাধারণ আইনজীবী কাউকে ওরা নমিনেশন নিতে দিবে না। কোন দিকে বিএনপি? তাহলে আপনাদের উপর অভিযোগ আপনারা আওয়ামী পন্থী আর তারা বিএনপি পন্থী। আমরা এখানে পেশাজীবী সংগঠন, এখানে আওয়ামী বিএনপি এগুলো বললে তো আর হবে না। এখানে সিডিবিএ কোনো সরকারি প্রতিষ্ঠান না, এটা রাষ্ট্রের, এটা আইনজীবীদের নির্বাচন। কারা অবস্থান করছে, কারা দিচ্ছে না? বিএনপি পন্থী আইনজীবীরা, ওরা আমাদেরকে নমিনেশন নিতে দিবে না, ইলেকশন করতে দিবে। অর্থাৎ বলতে গেলে ভিতরে বিএনপি জামাতপন্থী যারা, তারা ভেতরে, আপনারা বাইরে, অর্থাৎ সাধারণ আইনজীবী ব্যানারে আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, আর কিছুই না।
ইলেকশন হবে, আমরা হারি জিতি, এটা ইলেকশনের ব্যাপার, এখানে তো আর কিছু নাই। ফর্ম নিতে দিচ্ছে না, আমাদেরকে ফর্ম নিতে দিচ্ছে না। মানে আমরা যে ফর্ম নেব ওনারা সময় দিচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা তারা এখানে দরজা বন্ধ করে রাখছে যাতে আমরা ফর্মটা নিতে না পারি। তারা এটা করে তারা গতবার অটো পাস নিয়েছে, এবার অটো পাস নিতে যাচ্ছে। কারণ তারা জানে যে তারা যদি ইলেকশনে যদি দাঁড়ায় তারা সবাই বাজেয়াপ্ত হবে, জামানত বাজেয়াপ্ত হবে, সেই কারণে তারা সিলেকশনের পদ্ধতিটা নিয়েছে। এটা জানতে চাই আসলে আজকের এই পেশাজীবীদের সংগঠনগুলোর এই করুণ অবস্থা কেন আসলে? শুধুমাত্র নিজেদের আগের গোছানোর জন্য তারা দখল করে 17 বছর তাদের একটা কথা যে আমরা কিছু করতে পারি নাই, আমরা কিছু নিতে পারি নাই। এদের মূল উদ্দেশ্য হলো দখল করা। গত বছর নির্বাচন করে আমাদেরকে এডো কমিটির একটা করে ভোটে হতে দেয় নাই, আমাদেরকে ভোট দিতে দেয় নাই। এবছর 2 ঘন্টা একটা নমিনেশন ফর্ম নিয়ে লিখে জমা দেওয়ার জন্য মাত্র 2 ঘন্টা সময় দিচ্ছে, সেটাও তো আমরা দিয়েছিলাম। যেখানে 2000 টাকার ফর্ম সেখানে 10,000 টাকা, যেখানে 50,000 টাকার ফর্ম পর্যন্ত 50,000 টাকা 60,000 টাকা পর্যন্ত একটা সাধারণ ফর্ম করছে। এখানে 2 ঘন্টা সময় আমরা সকল প্রস্তুতি নিয়ে আসছি, কিন্তু আমাদেরকে এই 2 ঘন্টা 3টা থেকে 5টা, এখন মাত্র আর মাত্র 8 মিনিট বাকি আছে। আমরা একটু আমাদের সভাপতি প্রার্থী আমাদের আচ্ছা, সাধারণ আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে ভেতরে আপনারা অভিযোগ করছেন ভেতরে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা অবস্থান করছে আর বাইরে আপনারা আছেন, যদিও আপনারা বলছেন সাধারণ আইনজীবী পরিষদ, তারপরও ওনারা অভিযোগ করছেন আপনারা আওয়ামীপন্থী আইনজীবী পরিষদ। সেই জায়গায় পেশাজীবী সংগঠনের এই করুণ অবস্থা কেন? আর এই যে নির্বাচনকে ঘিরে এখন এই যে হট্টগোল, কি বলার আছে আসলে? আপনি নিজে সভাপতি প্রার্থী। শুনেন, এবারের 133 বছর ইতিহাসে কোন দল থেকে এককভাবে কেউ নির্বাচিত হয় নাই। এখানে প্রার্থী দেখে ভোট দেওয়া হয়। এখানে দলীয় ব্যানারে কেউ এককভাবে নির্বাচিত হয় নাই। এখন আমরা সাধারণ আইনজীবীদের প্যানেল দিয়েছি। এবার আমরা এই সাধারণ আইনজীবীদের প্যানেলকে তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে ফরম নিতে দিচ্ছে না। কারণ হলো তাদেরকে সাধারণ আইনজীবীরা সমর্থন করে না। তারা গতবারও এরকম করছে। আপনারা জানেন 2024 সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিন্তু ওই বিএনপি থেকে পুরো প্যানেল দিচ্ছিল, নিরপেক্ষ ভোট ছিল। 133 বছর ইতিহাসে কোনো সময় এভাবে হয় নাই, নিরপেক্ষ ভোট হয়েছে। এখানে কোনো দল থেকে এককভাবে নির্বাচিত হয় নাই, সব দল থেকে নির্বাচিত হয়েছিল। আমরা চাইছি আমরা সাধারণ আইনজীবীদের প্যানেল হিসাবে নির্বাচন করব। সাধারণ আইনজীবীরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা এখানে দায়িত্ব গ্রহণ করবে। আগে তো আমরা দেখলাম আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থীদের নির্বাচন হতো, এখন আওয়ামী লীগ নাম বাদ দিয়ে সাধারণ নাম নিয়ে আসা হচ্ছে। এই জায়গায় শুনেন, এটা সঠিক না। এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথা বলি নাই, এটা বলি নাই। এখানে আওয়ামী লীগ আছে, গণতান্ত্রিক কমিটি আছে, বিভিন্ন দলের লোকজন আছে আমাদের সাথে বিভিন্ন সাধারণ আইনজীবী আছে। আমরা শুধু এখানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের লোকজন আছে। সাধারণ আইনজীবীর মধ্যে সব দল থাকে। আমার এখন বাবা আইনজীবী আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের আমলে যদি নির্বাচন হয়ে যদি বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছে, অনেকে নির্বাচিত হয়েছেন না, বার কাউন্সিলে বদরুল আনোয়ার নির্বাচিত হয়েছে না, আওয়ামী লীগের আমলেই। নাজিমউদ্দিন হয় নাই, ওনারা হয় নাই, কিন্তু ওটা প্যানেল ছিল না। বিএনপি আওয়ামী লীগের কোনো প্যানেল ছিল না, যার সাধারণ আইনজীবীরা প্যানেল দিয়েছে, সমমনা একটা প্যানেল আছে, তাহলে উনিও নির্বাচিত হন। আমরা দেখছি আসলে যে আইনজীবীদের মধ্যে যে হট্টগোল সেটি এখনো চলছে, যে আসলে ভেতরে থেকে ফরম নেওয়ার যে চেষ্টা সেটি তারা অব্যাহত রেখেছেন। যদিও আসলে তারা বলছেন সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে তারা নির্বাচনের জন্য আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন, যেটি আসলে আমাদের পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আসলে সাধারণত যেটি দেখা যায় যে আসলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে
সমর্থন নিয়ে বিভিন্ন দলে তারা আসলে ভাগ হয়ে যান। সেই জায়গাটাই আসলে এই যে আস্থার সংকট সেটি আসলে এই সংকট আসলে একদিনে তৈরি হয়নি। পেশাজীবী সংগঠনগুলো যখন রাজনৈতিক যে কর্মসূচিতে সরাসরি আসলে জড়িয়ে যায় তখনই আসলে এই যে বিতর্কগুলো সামনে আসে, যেটি আসলে আমরা দেখছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে দিন হয়ে থাকবে আজকে যে দিনটা। আমরা 2 ঘন্টা অপেক্ষা করে আমরা নমিনেশন পেপার নিতে পারি নাই। সাধারণ আইনজীবীরা উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু ভোট দিতে পারতেছে না। এটা হচ্ছে বড় কলঙ্কজনক পর্যায়ে আর চট্টগ্রাম বারের ইতিহাসে আর থাকতে পারে না। দেখেছে 5টা পর্যন্ত দরজা বন্ধ করবে। নির্বাচন কমিশনার যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে আজকে এই নোটিশ দিয়ে আগামীকাল যারা যারা নির্বাচন করতে চাইবে তারা যেন করে। তাদের কাছে অনুরোধ, আইনজীবী সমিতির গঠনতন্ত্র সবাই যে নির্বাচন করার যোগ্যতা রাখে সেটা যেন তারা বাস্তবায়ন করে। মূলত কিসের প্রেক্ষিতে আসলে এই জিনিসটা কেন হয়েছে বলে মনে করেন? যারা নির্বাচন ওনারা যেহেতু 12 তারিখের নির্বাচনে জয়যুক্ত, এই নির্বাচনে যদি হেরে যায় সেই ভয়ে তারা নির্বাচন দিচ্ছে না। আমরা একটু যে ভেতরে যে আইনজীবীরা আছে অর্থাৎ ভেতরে বিএনপিপন্থী আইনজীবীরা আছে আমরা তাদের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি বলছেন সেটি আসলে একটু জানার চেষ্টা করব। আমরা আসলে বাইরে যারা আছেন তারা বলছেন তারা সাধারণ আইনজীবী, সেজন্য তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন, তাদেরকে সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। আপনারা ভেতরে আছেন, আপনাদেরকে বিএনপিপন্থী জামাতপন্থী আইনজীবী বলা হচ্ছে। তো নাই, এখানে আমরাও বাইরের অবস্থানে আছি, সাধারণ আইনজীবীর সাথে আমরাও আছি। এখানে বিএনপি এবং তার জামাত একটা পক্ষ, ওরা সাধারণ আইনজীবীদের বাদ রেখে ওনারা চাচ্ছে একটা প্রহসনমূলক একটা নির্বাচন করার জন্য, যেখানে সাধারণ আইনজীবীদের ভোটাধিকার ওনারা হরণ করে নিজেরা নিজেদের আধিপত্য কায়েম করতে চাচ্ছে, এখানে আর কিচ্ছু না। ভিতরে বিএনপি জামাত পন্থী হলে বাইরে আপনারা কারা? আমরা সাধারণ আইনজীবী, এখানে সবাই সাধারণ আইনজীবী। এখানে যারা আন্দোলন করতেছেন আমরা সবাই, আমরা চাই ভোট চাই, ফ্রি এবং ফেয়ার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। এখানে আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হোক, সাধারণ আইনজীবী একটা ভোট। চট্টগ্রাম বারের ঐতিহ্যটা অক্ষুণ্ণ থাক, আমরা এটাই চাচ্ছি। কারণ আমরা এত বছরের ঐতিহ্যটা ধরে রাখতে না পারলে আমাদের নিজেদের অস্তিত্বই থাকবে না। আমরা সাধারণ আইনজীবী হিসেবে আমাদের একটাই দাবি যে যার যার পছন্দ মতো প্রার্থী দিবে, সেই প্রার্থীকে সবাই এত বছর যেভাবে দিয়ে আসছিল সেভাবে ভোট দেবে। আমাদের এটাই চাওয়া, আর কিছু না। তাদের কিসের এত ভয়? তাদের যদি নিজেদের উপর আস্থা থাকে তাহলে সর্বদলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত, নমিনেশন দিতে দেওয়া উচিত। কিন্তু তাদের ভিতর সেই আস্থা নাই। 24 সালের পর থেকে অদ্যাবধি তারা চট্টগ্রাম বারের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করে আমাদের সাধারণ আইনজীবীদের ভোটাধিকার তারা হরণ করেছে। এটা সাধারণ আইনজীবীদের লাইব্রেরি হচ্ছে সাধারণ আইনজীবী সকলের এখানে আমরা ডিউজ দিই প্রতি বছর ভোট প্রদানের জন্য। আমরা আমাদের সেই ডিউজটা আমাদের ফেরত দেই তারা। আমরা যদি ভোট দিতে না পারি আমাদের ডিউজ ফেরত দেই। দর্শক যেমনটা শুনছিলেন, আপনারা আসলে সাধারণ আইনজীবী পরিষদ বলা হচ্ছে, ভেতরে কারা আছে, আপনারা বাইরে কারা, আসলে কেন এই হট্টগোল? এই হট্টগোলটা এটা বিষয় হচ্ছে আমরা সাধারণ আইনজীবী ভিতরে যারা আছে তারা নির্বাচন একটা ইলেকশন কমিশন নিজেরাই করে গত বছরের মতো এই বছর একটা নির্বাচন করার জন্য সিলেকশন করার জন্য নির্বাচন না দিয়ে সিলেকশন করার চিন্তা ভাবনা করছে। আমরা চাইতেছি এইবার 129 বছর একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা ফিরে পাক। আমরা সবসময় ভোটাধিকার দিয়ে আসছি, আমরা চাই গণতন্ত্র ভোটে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বর্তমান সরকারও চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, ভোট হোক, নির্বাচন হোক, মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারুক। আমরা 129 বছরের যে ঐতিহ্য এটা ফিরে পাওয়ার জন্যই আন্দোলন করছি সাধারণ জনগণের পক্ষে। আমাদের থেকে প্রত্যেক বছর গত বছরও আমাদের থেকে ডিউজ নিয়েছে ভোট দিতে পারবে বলে, এবং বলছে ডিউজ না দিলে লিস্টে আসবে না, ভোটার তালিকায় লিস্ট আসবে না। আমরা ডিউজ দিয়েছি, বাৎসরিক ডিউজ দিয়েছি ভোট দেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে ভোট দেওয়ার কোনো অধিকার নেই। আমাদের নৈশ দিচ্ছে না, ভোট হচ্ছে না, সিলেকশন। আমরা চাইতেছি একটা সিলেকশন হোক, সিলেকশনের মাধ্যমে ওরা নির্বাচিত করে শেষ করুক। আমরা সিলেকশনের পক্ষে নেই। দর্শক যেহেতু 5টা বেজে গেছে, যে মনোনয়ন ফরম সংগ্রহের যে সময় সেটি আসলে শেষ হয়েছে, যার কারণে এখন আমরা দেখছি যে যারা বাইরে অবস্থান করছিল, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পন্থী যে আইনজীবী অংশ যারা আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে, তারা মুখে কালো কাপড় বেঁধে এখন
এই যে আইনজীবী ভবনের দোতলা থেকে তারা আসলে চলে যাচ্ছেন, তাদের মুখে 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 কালো কাপড়টা আসলে ঠিক কি জন্য? বর্ষরের জন্য বর্ষরই করছে যে আমাদের আইনজীবীদের ভোটার অধিকার হরণ করছে। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো গণতন্ত্র না। মুখে কালো কাপড় নিয়ে আসলে কি আমাদের কথা বলতে দিচ্ছে না, এই ফ্যাসিস্টরা, এরা হচ্ছে ফ্যাসিস্ট। আসলে কি বলার আছে এই যে মুখে কালো কাপড় বাঁধলেন? কালো কাপড় বাঁধা হয়েছে এই জন্য যারা সাধারণ আইনজীবীদের যে মুখের ভাষা, যে স্বাধীনতা হরণ করে ভোটের অধিকারটা হরণ করেছে পরিকল্পিতভাবে। দর্শক, আমরা দেখছি যে আইনজীবী যারা তারা চলে যাচ্ছেন, তাদের যে সভাপতি, যিনি সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন। তিনিও আসলে একটি বিষয় অভিযোগ করেছেন। তিনি এখনও আসলে এখানে কথা বলছেন যে আসলে যারা আইনজীবীদের, সাধারণ আইনজীবীদের ব্যানারে যে আইনজীবীরা, তারা এতক্ষণ এখানে অপেক্ষা করছিলেন, তারা আসলে এখন চলে যাচ্ছেন মুখে কালো কাপড় বেঁধে। আমরা আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, যে আসলে ভেতরে যেখানে নির্বাচন আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, যে আসলে আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, যে আসলে আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আসলে যে হট্টগোল আইনজীবীদের মধ্যে চলছে, সেই হট্টগোলের আসলে আমরা এতক্ষণ এক পক্ষের যে বক্তব্য সেটি শুনছিলাম। ভেতরে নির্বাচন কমিশন, পাশাপাশি যে অন্য পক্ষ আছে কিনা সেটি আসলে আমরা নিশ্চিতভাবে জানতে পারছি না। যদি ভেতরে যারা আছে তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আমরা গণমাধ্যম দর্শক, যেমনটা আপনারা দেখছেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, সেটি আসলে আইনজীবী সমিতির যে ভবন, সেখানে আসলে দীর্ঘক্ষণ উত্তেজনা ছিল। এখন মুখে কালো কাপড় বেঁধে আসলে তারা এখান থেকে নির্বাচন কমিশনের যে কার্যালয়, সেটির সামনে থেকে তারা আসলে চলে গেছেন। এখন ভেতরে নির্বাচন কমিশন আছেন। আমরা নির্বাচন কমিশনের সাথেও কথা বলতে চাইব, যে আসলে এই যে পরিস্থিতি, সেটি আসলে গণমাধ্যম একটু কথা বলতে বলেন। সমস্যা নাই। আমরা গণমাধ্যম, ওনারা চলে গেছে গণমাধ্যম গণমাধ্যম একটু কথা বলবো, গণমাধ্যম কথা বলবে। মিডিয়া একটু কথা বলবে, মিডিয়া একটু কথা বলবে, খুলেন। দর্শক, আমরা শুনছিলাম, আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা জানতে চাই।
চাইবো, একটু অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা, অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা জানতে চাইবো। আসলে জানতে চাচ্ছি, অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা জানতে চাচ্ছি। অভিযোগের তারা অভিযোগ, তাদের অভিযোগের প্রেক্ষিতে আপনাদেরকে ব্রিফ করবে আমাদের সভাপতি সেক্রেটারি আছে, ওনারা ব্যস্ত বলেন। আমরা কথা বলার কেউ না, আমাদের প্রতিনিধি আছে, ওনারা কথা বলবেন প্লিজ। আপনারা যা জানতে চান সিনিয়ররা আসবেন, ওনারা সবাই এসে বলে যাবে। আর ওনারা আসতেছে, আসলে আপনাদের যা যা প্রশ্ন আছে সবকিছু ওনাদেরকে করতে পারবেন। সময় দেন, আপনাদের সাথে কথা বলবেন 10টা মিনিট, 10টা মিনিট সময় দেন, কথা বলবেন। আমরা নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনের সাথে তো কথা বলতে পারি। আচ্ছা, আমরা একটু, আপনি তো ভিতরে ছিলেন এতক্ষণ, আমাদের নেতৃবৃন্দ ওনারা বলবে, আমাদের নেতৃবৃন্দ ওনারা বলবে, আমাদের নেতৃবৃন্দ আছে তারা বলবে। না আমি নির্বাচন করতেছি না। দর্শক, আমরা চেষ্টা করলাম আসলে কথা বলার জন্য, যদিও আসলে যে কথা বলার চেষ্টা আমরা আসলে অনেকটা ব্যর্থ হয়েছি। অর্থাৎ আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থী দুই পক্ষের আইনজীবীদের সমিতি নির্বাচনকে ঘিরে যে হট্টগোল, আসলে সেটি আসলে এই মুহূর্তে এখন নির্বাচন যদিও তারা বলছেন তারা সাংবাদিকদের পুরো বিষয়টি খোলাসা করবেন, সেজন্য তারা আসলে উপরে যেতে বলছে। আমরাও আসলে নির্বাচন কমিশনের যে বক্তব্য, পাশাপাশি যে দুটি পরিষদের মধ্যে মূলত এই যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হচ্ছে, তারই প্রেক্ষিতে আইনজীবীরা আসলে দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি পক্ষ অভিযোগ করেছেন যে আসলে তাদেরকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেওয়া হয়নি, সেই জন্য তারা আসলে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সেটি আসলে করতে পারবেন না। সেইটিকে ঘিরে মূলত এই যে দীর্ঘক্ষণ যাবৎ একটি তুমুল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে আচ্ছা আচ্ছা ওনারা তো ব্রিফ করবে, এমনি আমরা আপনাদের সাথে একটু কথা বলে, আপনারা তো আইনজীবী ফেসিস্ট তো কিছু নাই, ওইটাই বলেন যেটা বলছিলেন সেটা এটা হলো আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি বলবে, যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি নামাজ পড়তে সেক্টর আপনাদেরকে ব্রিফিং করবে। দর্শক, তারা বলছেন যে আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা আইনজীবী সমিতির যে সভাপতি সাধারণ সম্পাদক তারা আসবেন, তারা আসলে কিছুক্ষণের মধ্যে তারা নামাজ পড়ছেন, নামাজ শেষে তারা এসে কথা বলবেন। নির্বাচনটি আসলে কত তারিখ? এমনিতে নির্বাচন কত তারিখ? আমার এটা এখন আইডি নেই, 21 তারিখ বলতেছি। 21 তারিখ। এই নির্বাচন এমনি ভোটার কত? আমরা যদি একেবারে সাধারণ কিছু কথা বলতে, এগুলো নির্বাচন কমিশনার জানবে, আমি কিছু জানার মতো না, কারণ আমি ভোটার, কিন্তু কতজন ভোটার আমি কোনো নির্বাচনও করতেছি না। যারা নির্বাচন করতেছে তারা জানবে, আর আর যারা ওই নির্বাচন কমিশনার তাদেরকে প্রশ্ন করেন, এটা হলো বাস্তবতা। কারণ আমি নির্বাচনও করতেছি না,
জাস্ট একটা সমর্থক ভালো প্রার্থীকে আমি ভোট দিব, কথা এতটুকু। দর্শক আমরা শুনছিলাম, আমরা যদিও আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা ভেতরে আছেন, তারা আসবেন কিছুক্ষণের মধ্যে, তারা কথা বলবেন। আমরা সেটিও আসলে আপনাদেরকে তারা কি বলছেন সেটি আসলে জানানোর চেষ্টা করব। যে জেলা আইনজীবী সমিতির যে অফিস কক্ষ, সেখানে সাংবাদিকরা অপেক্ষা করছেন। তা যে আসলে এই যে আজকে উদ্ভূত পরিস্থিতি, সেটির প্রেক্ষিতে আমরা এক পক্ষের যে বক্তব্য সেটি শুনলাম, কিন্তু অন্য পক্ষের যে বক্তব্য সেটি যদিও আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি, সেটি শোনার আসলে আমরা চেষ্টা করছি। ব্ল্যাক আমরা আসলে এখানে অন্যান্য যে আমরা একটু আসলে যদি একটু কথা বলি আপনার সাথে, আজকে আমরা এখানে একটা আসলে পরিস্থিতি দেখলাম, এটি আসলে ঠিক কি জন্য হলো মনে করছেন, আর কি বলার আছে আসলে পেশাজীবী সংগঠন হিসেবে? হয়তো ভাই ব্যাক এক লগ হইলে না সুবিধা হইতো মনে হয়, ওরা তো আসে না এখনো। দেখেন ওই 5ই আগস্টের পর এখানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এবং বর্তমান পার্লামেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে। তো সেটার জন্য তো চিটংয়ের আইনজীবী সমাজ একক দায়ী না, ওনাদের কর্মকাণ্ডই ওনাদেরকে এই পথে নিয়ে গেছে। সেজন্য সারা বাংলাদেশের আইনজীবীদের নির্বাচনগুলোর কোথাও ওনারা অংশগ্রহণ করতে পারতেছে না। এখন এইটা উদুরপিন্ডিটা পুরোপুরি একটা ক্যাডার নিয়ে বাইরের লোকজন নিয়ে এসে একটু আগেও গন্ডগোল করলো। এখানে শোডাউন দেওয়ার জন্য ওনারা বাস্তবে এখানে চিটাং আইনজীবী সমিতিতে আজকের এই ঘটনাগুলো করেছে। কারণ না হলে অন্যান্য যারা বৈধ রাজনৈতিক দল গণতন্ত্র বিশ্বাস করে সবাই নমিনেশন সংগ্রহ করেছে, সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে। কোনো সংগঠনের সাথে কোনো সংগঠনের বাড়াবাড়ি হয়নি। এটা ওনারা একটা শোডাউন দিয়েছে, জানান দিতে যাচ্ছে যে অবৈধটাকে বৈধে রূপান্তরিত করার জন্য জানান দিয়েছে, এতটুকু, এর বাইরে ওনাদের আর কিছু করে না। না, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা আছে তারা বলতে পারবে। আমরা তো গণতন্ত্রের পক্ষে, আমরা নির্বাচনের পক্ষে, সুশৃঙ্খলভাবে আমরা আমাদের কর্মকাণ্ড শেষ করেছি। তো আপনারা সারাদিন ছিলেন, আপনাদের কাছে ফুটেজ থাকবে নিশ্চয়ই, সেটা ডিফেন্স এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বুঝবে। আমরা তারা দাবি করছেন যে তারা সাধারণ আইনজীবী, আসলে মানে এই জায়গাটায় আসলে কোথায় গ্যাপ পড়ছে? আমি আপনাকে একটু বলি, সাধারণ আইনজীবী কাকে বোঝায়? যে বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জামাতও করে না, এনসিপিও করে না, শুধু প্রফেশন নিয়ে থাকে। ওনাদের যে সভাপতি ক্যান্ডিডেট, উনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। এখন আপনার নিকট প্রশ্ন করি, উনি সাধারণ আইনজীবী কিভাবে হলো? যিনি প্যানেলের নেতৃত্ব নিয়ে চিটাং বার আসছে, উনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রেসিডেন্ট, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোর্ট বিল্ডিং এর সেক্রেটারি, উনিও সাধারণ আইনজীবীর সংজ্ঞায় ওরা পড়ে না। সাধারণ আইনজীবী যারা, ওরা খুব সুশৃঙ্খলভাবে নমিনেশন নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আওয়ামী লীগ আমলে ওনারা সবাই সরকারি কর্মকর্তা ছিল, বিভিন্ন অফিসিয়াল কর্মকাণ্ডে। এখন এসে তারা আসলে সাধারণ বলতে চাচ্ছে কেন আসলে? এটা অনেকটা আপনার পোশাক চেঞ্জ করে সাধারণদের ভিড়ে ওই যে ছাত্র হত্যাগুলো হয়েছে সেগুলো ভুলানোর চেষ্টা করতেছে। একমাত্র চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণেই, চিটাগাং জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে ওনাদের নেতৃত্বেই ছাত্রদেরকে 3রা আগস্ট 4টা আগস্ট আপনি অসংখ্য ভিডিও ফুটেজ পাবেন যে ওনাদেরকে প্রহার করেছে। সেখানে আমাদের কোনো সংগঠনের কোনো নেতাকর্মী সবাই রক্ষা করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশে একমাত্র আইনজীবী আলিফ, যেটা আমাদের প্রাঙ্গণে হত্যা হয়েছে। আমাদের আর বলার কিছু নেই।
কারণ সাধারণ আইনজীবীরা আমাদের সাথেই, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা কোনোভাবেই চাই না সংঘাত, সেজন্য আজকে সারাদিন আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা দেখলাম তারা গেটে লাথি মারলো, তারা অনেকক্ষণ সেখানে বিক্ষোভ করলো। এটি আসলে এই বিষয়গুলো নিয়ে কি বলার আছে? দেখেন, গেটে লাথি মারলো, দরজা ভাঙলো, এই যে ওনাদের যে এটা ওনাদের আগের এগুলা চরিত্র, সেটাকে তারা আবার পুনরায় এসে প্রথম দিনেই তারা আবার সেটার বই প্রকাশ করলো। আপনারা তো এতগুলো সাংবাদিক সারাদিন ছিল, কেউ কি বলতে পারবে বিএনপি বলেন, জামাত বলেন, এনসি বলেন, আমাদের কোনো ছেলে পেলে কোনো কিছুতেই যায় নাই, সবাই ধৈর্যের পরিচয় দিয়েছে। ওদের ফল ওরা বুক করবে। আচ্ছা, এই জায়গায় আমরা যদি একেবারে একটা লাস্টে জানতে চাই যে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারার যে কারণ, সেটি আসলে আইনি কোনো ব্যাখ্যা আছে কি? অবশ্যই আইনি ব্যাখ্যা আছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধ্যাদেশ, বর্তমান পার্লামেন্টের সন্ত্রাস দমন আইনের সেকশন 3(6)(6)-এ ক্লিয়ারলি বলা আছে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন নিষিদ্ধ। এবং আইনের কপিটা আপনারা সময় দিলে আপনাদেরকে আমি 5 মিনিটের মধ্যে সাপ্লাই করতে পারবো। ধন্যবাদ। আসলে আমরা এখানে যে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এসেছেন, আমরা তাদের বক্তব্য একটু আসলে শুনবো। ঠিক আছে, ছিল এটা উত্তরণ এবং জমা দুইটাই একই সঙ্গে মাত্র 2 ঘন্টার মধ্যে। আসলে গঠনতন্ত্র আপনাদের কি বলে যে এটার জন্য কতটুকু সময় দেওয়ার কথা রয়েছে গঠনতন্ত্রে? এবং আজকে আমরা দেখলাম যে আইনজীবী ওনারা এখানে নমিনেশন সাবমিশন হচ্ছে, উত্তরণ হচ্ছে, তার সঙ্গে বিক্ষোভ করছে যে তাদেরকে নমিনেশন নিতে দেওয়া হচ্ছে না। আপনারাও আইনজীবী, তারাও আইনজীবী, এই যে কিছু আইনজীবী যে নমিনেশন নিতে পারছেন না, আইনজীবী হিসেবে আপনারা কি কিভাবে দেখছেন এবং আইনজীবী নেতা হিসেবে মূলত? আমি আপনাকে একটু প্রশ্ন করি। প্রথমে আপনার প্রশ্নের প্রেক্ষিতে কিছু আইনজীবী বলেছেন, 2-1 নাম বলতে পারবেন? বলেন, একটু বলেন, নাম বলেন, একটু বললে না হলে আমি একটু ক্লিয়ার হইতে পারবো। আমি বলি আপনাকে, আপনি প্রথমে যেটা প্রশ্ন জিজ্ঞেস করছেন সেটা হলো আপনি ইনফরমেশনের একটু গ্যাপ আছে, সেটা হলো 2 ঘন্টা ব্যবধান নয়, 2টা থেকে 5টা। আপনার যদি ইনফরমেশন দিয়ে থাকে কেউ রং ইনফরমেশন দিচ্ছে। কমিশনার সাহেবের ক্ষমতা যেটা সেটা অনুযায়ী করেছে এবং কনস্টিটিউশন অনুযায়ী করেছে। কনস্টিটিউশনে আমাদের ঘন্টা হিসেবে সিস্টেম করা দেওয়া আছে। বন্ধ হলেও পরের দিন শুক্রবার থাকে সেটাতেও কাজ করতে হবে বাধ্য কনস্টিটিউশন, সেই অনুযায়ী উনি দিচ্ছে। 2টা থেকে 5টা দিচ্ছে অলরেডি। আমি দেখলাম যে প্রায় প্রত্যেকটা পোস্টে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট আছে, প্রায় প্রত্যেকটা পোস্টে। এখন আর ডিটেলস আমি জানি না, কারণ ওনার মাত্র শেষ করলো, ওনার কাজ শেষ হলে ওনার সাথে আমরা আলাপ করবো কমিশনারের সাথে, কারণ এই কাজটা পুরোটাই কমিশনারের কাছে, আমাদের কোনো কাজ নেই। আর আমার কাছে অন্য কোনো অভিযোগ আসে না, যে কথা বলছে সেটা অভিযোগ আসে না। একটা অভিযোগ আসছে, একটা অ্যাডভোকেট মমিন নামে একজন লয়ার, ওনাকে মারছে, ওনার হাত ছিঁড়ে ফেলছে, ওনাকে ওরে মমিন, অ্যাডভোকেট মোমেনুল হক, উনি একটা অভিযোগ করছে, ওনাকে মারছে, এইভাবে একটা দরখাস্ত দিয়েছে, সেটা আমি বাকিটা দেখছি, এটাই বিষয়। আর যেটা বলছেন যে বাধা দিচ্ছে বা এরকম কথা, এই কথাটা আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নেই। যেটা যদি কেউ বলে থাকে সেটা আমি দেখিনি। আমরা যেটা দেখলাম, হ্যাঁ মোবাইলে আমি কিছু দেখছি যে এটা যেমন আওয়ামী লীগের দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমানে যেটা নিষিদ্ধ ঘোষিত পার্টি, আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক সম্ভবত আব্দুর রশিদ সাহেব, আমি আব্দুর রশিদ সাহেবকে দেখলাম, যে পার্টি গভর্নমেন্ট অলরেডি নিষিদ্ধ করেছেন, তো সেই পার্টির কেউ তো নমিনেশন দেওয়ার সুযোগ নেই। সেটা যদি বলে থাকেন, আপনি যদি বলে থাকেন হয়তো আইনজীবীকে বাধা দিচ্ছে বা দেয়নি, যেটা বলছেন সেটা যদি ওনারা বিয়ে দেখে তাহলে আইনগতভাবে ওনাদের নেওয়ারও তো ক্ষমতা নেই। তো গভর্নমেন্ট নিষিদ্ধ দল, আমি কি সিদ্ধ করার কোনো ক্ষমতা রাখি? আর মোরবার আমার কাছে 3 নাও, আমি তো বাইরেই আছি, এই পর্যন্ত আমি সারাক্ষণই আছি, এই পর্যন্ত একবারের জন্য কোনো অভিযোগ কেউ নিয়ে আসেনি। আমাদেরকেও আসলে ঢুকতে দেওয়া হয়নি। আমরা দেখছিলাম যে ভোট থেকে তালাবদ্ধ ছিল, সেখানেও এই তালাবদ্ধের কার্যক্রমে আইনজীবীদের পরিচালনা করেছে। তো সেই জায়গা থেকে গণমাধ্যমে লাইভও হয়েছে বিষয়টা, তারপরেও কি এটা আপনার আপনি যদি মনে করেন সেটা, আমি এই কথাটা যে কথা বললেন আপনি তালাবদ্ধ ছিল, তালাবদ্ধ যদি থাকে, আমি এটা আপনাকে প্রশ্ন করি, আমি তো আপনার মতো ওখানে বসেছিলাম না, তালাবদ্ধ যদি থাকে, অপোনেন্ট যারা দুই গ্রুপ অলরেডি কন্টেস্ট করতেছে এখানে, একটা হলো 11 দল আর একটা হলো বিএনপি। 11 দলে তারা এরা নমিনেশন জমা দিল কিভাবে, নমিনেশন নিল কিভাবে? নিতে হওয়ার জন্য ঢুকতে হয়েছে, দেওয়ার জন্যও ঢুকতে হয়েছে। তাহলে আপনি যদি বলেন বন্ধ থাকে, এটা তো ঠিক না। আমার লাইব্রেরি অলওয়েজ বন্ধ থাকে, কারণ এটা সেন্ট্রাল এসি,
এই রুমটা বন্ধই থাকে। আর ওখানে কারা ঢুকবে না ঢুকবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, আমি নয়। বার কিন্তু ওটার তো ক্ষমতা নেই। ইলেকশনের ক্ষেত্রে বারের কোনো ক্ষমতা নেই। আমরা দেখি যে ইলেকশনের ব্যাপারে যদি কেউ কোনো এক্সট্রা কোনো কাজ করে থাকে সেটার ব্যাপারে আমরা অবশ্যই দেখবো, সেটা আমার কাছে অভিযোগ আসলে। একটু জানতে চাই, তারা বলছে যে তারা আসলে ফ্যাসিস্টের অভিযোগ তুলছেন, যারা তাদেরকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি তারা তাদেরকে ফ্যাসিস্ট বলে অভিযোগ করছেন, তারা সাধারণ আইনজীবী হিসেবে নিজেদেরকে দাবি করছেন। এই জায়গায় আসলে বিষয়টা আপনারা বার হিসেবে আপনারা খোলাসা করবেন কিনা, তারা আসলে সাধারণ আইনজীবী বলতে তারা আসলে কোন অংশ, আর যারা ভেতরে ছিল তারা কোন অংশ, বার হিসেবে আপনারা আসলে এই জায়গাটা একটু আমি আবারও বলছি, আপনি হয়তো রং ইনফরমেশন আছেন। ভিতরে হলো নির্বাচন কমিশন, বাইরে হলো সবাই লয়াররা। এখন কেউ যদি, আমি তো একটু আগে বললাম, যিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্পাদক, একটা স্পেসিফিক সম্পাদক, যেটা বর্তমানে নিষিদ্ধ, কৃষি বিষয়ক বা এরকম বন বিষয় আমার জেলে মনে নাই, এটা সম্পাদক, সে যদি বলে, উনি যদি বলে থাকে যে আমি সাধারণ আইনজীবী, তাহলে এটা বিচার আইনজীবীরাই করবে। একজন সাধারণ আইনজীবী কে, যার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, উনি হবেন সাধারণ আইনজীবী। একজন পলিটিক্যাল মানুষ যদি, যাদেরকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারা যদি বলে আমি সাধারণ আইনজীবী, তাহলে আপনি কি বলবেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। একজন চিহ্নিত গভর্নমেন্ট নির্ধারিত যে আইনে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ, সেই নিষিদ্ধ পার্টি যদি আমি বলে যে আমি সাধারণ মানুষ, সাধারণ আইনজীবী, এটা বললে কি সাধারণ লয়াররা বা আপনি আমি কাউকে মেনে নিব? আমরা কেউ আপনাকে আরেকটা কথা বলি, আইনজীবী হিসেবে সে আমার বারের আইনজীবী, সে কোন পার্টি করে সেটা আমার দেখার বিষয় নয়। এজ এ লয়ার হিসেবে 10,500 লয়ার আছে চিটাং বারে, 10,500 লয়ার কেউ যদি কারো ব্যক্তিগত, বিশেষ করে লিগেল কাজে কেউ যদি বাধা দেয়, সেটা দেখার দায়িত্ব আমার মানে সেক্রেটারি হিসেবে। আমার অবশ্যই আমি দেখবো না, আমার বার পুরাটাই দেখবে না। বাট কেউ রাজনৈতিক পরিচয়ে কোনো কর্মকাণ্ড করে, সেই কর্মকাণ্ড নিষিদ্ধ থাকে, সেটা এবং সেটা দায়িত্ব জন্য একটা স্পেসিফিক একটা আলাদা প্রতিষ্ঠান আছে। আলাদা প্রতিষ্ঠান কি? সেই বর্তমানে ইলেকশন কমিশন করবে, সেটা বার করবে না। আপনি বার এবং ইলেকশন কমিশনকে আলাদা দেখবেন, একসাথে দেখার সুযোগ নেই। কিন্তু ইলেকশন কমিশনের ওখানে বলাই আছে যে এখানে যারা নিষিদ্ধ ঘোষিত পার্টি, ওদের তো যাওয়ার সুযোগ নেই। এই বিষয়গুলো আপনি সেভাবে দেখেন, আপনি একসাথে মার্চ করার সুযোগ নেই। আমাকে বারের 10,500 আইনজীবীর বার, আর ইলেকশন কমিশন বিনয়, সেটা আইন অনুযায়ী চলবে, আইনে নির্ধারিত আইন অনুযায়ী চলবে, বাংলাদেশ গভর্নমেন্ট আইন অনুযায়ী চলবে, একইভাবে বারের আইন অনুযায়ী চলবে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। ধন্যবাদ। তাই নাকি? তবে আমি জানি না, তাহলে বলো। একটু দেখেন, আমাকে ছবি দিতে হবে, এই কোনো লয়ার না আমার, সে কিন্তু আওয়ামী লীগের সাথে বিয়েতে আসছে, দেখছেন আপনি? বহিরাগত, এই যে ছবি, এটা বহিরাগত। প্রেসিডেন্ট সাহেব, এটা দেন, এটা বহিরাগত। আমি দেখছি। আসলে আজকের এই যে উদ্ভূত পরিস্থিতি, আমরা দেখলাম হট্টগোল হলো, তারা অভিযোগ করলো তাদেরকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি, সবকিছু মিলে বারের আসলে বক্তব্য কি? শুনেন, এখানে আমরা আইনজীবী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আজকে যেটা হয়েছে আইন অনুযায়ী হয়েছে, এখানে বেআইনি কোনো কাজ হয়নি এবং বেআইনি কোনো কাজ আমরা বিশ্বাস করি না। হট্টগোল বলতে আপনি কি বুঝাচ্ছেন আমাকে খোলাসা করে বলেন, আমি জবাব দিব। নির্দিষ্ট একটা সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের ভেতরে তারা এসেছেন, তাদেরকে যুক্তি দেওয়া হয়নি। তারা বলছেন যে তারা হয়তো মানে আপনাদের বক্তব্যে, সেক্রেটারি বক্তব্য, তারা একটা নির্দিষ্ট দল করতে পারে, তারা বলতে চাচ্ছে পেশাজীবী সংগঠন সেই জায়গার কথা। এখানে শুনেন, আমরা প্রথমেই বলেছি আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইনের বাইরে কোনো কিছু আমরা করতে পারি না। দেশের প্রচলিত আইন অনুযায়ী আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের কার্যাবলী এখন নিষিদ্ধ। সুতরাং নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো লোক যদি এসে বলে আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না বা আমরা প্রার্থী হতে পারছি না, সেটা তো আমাদের কিছু করার নেই। এটা তো নির্বাচন কমিশন রয়েছে এবং নির্বাচন কমিশন দলের আমাদের সমিতির গঠনতন্ত্র এবং দেশের প্রচলিত আইনকে অনুসরণ করেছে, এর বাইরে কিছু করেননি। আচ্ছা, কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটি দলের একেবারে আপনারা বলছেন যে পোস্টধারী
তো তারা যে এভাবে আসলে একটি জায়গায় আছে সেই জায়গায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? আইন শুনেন, এটা আমরা উদারতা পরিচয় দিয়েছি। আমরা আইনজীবী, আমরা সহাবস্থানে বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আপনারা জানেন এই ঐতিহ্যবাহী আইনজীবী সমিতিকে তারা কলঙ্কিত করেছে একটা গোষ্ঠী। বিগত 24-এর আন্দোলনে 31শে জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে চট্টগ্রাম আদালত অঙ্গনে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন এই আজকে যারা বলছে সাধারণ আইনজীবী, তারা নিজেদের হাতে সশস্ত্র অবস্থায় লাঠি হাতে কিভাবে আইনজীবীদের এবং তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্রদের তারা তাড়া করেছে, হামলা করেছে, তারাই এখন এসে সাধারণ আইনজীবী সেজেছে। কারণ আমরা উদারতা পরিচয় দিয়েছি, আমাদের উপর হামলা হয়েছে, আমি নিজেও আহত হয়েছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি নিজেও আহত হয়েছি, কিন্তু আমরা কোনো আইনজীবীর বিরুদ্ধে মামলা করিনি। এটা আমরা উদারতা পরিচয় দিয়েছি এবং এখনও তারা পেশাগত দায়িত্ব পালন করছে, আমরা সহাবস্থান করছি, তাদের পেশাগত কাজে আমরা বাধা দিইনি। যেহেতু দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেই তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সাধারণ আইনজীবীদের বাধার সম্মুখীন হয়েছে। এটাই ককটেল যদি করে থাকে পুলিশকে জিজ্ঞেস করেন, এটার দায়িত্ব পুলিশের। যদি করে থাকে এটার দায়িত্ব পুলিশের। এটা আমাদের কাছে সেই কোনো অভিযোগ আনেনি, আমরা জানি না। আপনাদেরকে বাধা দেওয়া দিই, যারা এখানে দুটা দল নিয়ে বিএনপি সমর্থিত প্যানেল এবং 11 দল সমর্থিত প্যানেল অংশগ্রহণ করছে, তারা কিভাবে ঢুকলো? আর এখানে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়ার কথা না, এটা তো আমাদের দায়িত্ব না, নির্বাচন কমিশনের দায়িত্ব। দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা দুই পক্ষের আইনজীবীদের যে বক্তব্য, আওয়ামী লীগপন্থী কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগপন্থী এবং বিএনপি পন্থী আইনজীবীরা, পাশাপাশি বারের যে নেতৃত্বে আছেন তারা তাদের যে বক্তব্য সেটি দিয়েছেন। আর 5টা বাজে শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের যে সময়সীমা। আগামী 21 তারিখে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তো এ ছিল আসলে চট্টগ্রামে আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হট্টগোলের সবশেষ পরিস্থিতি।